আল্লাহ বলেছে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে যারা রোখে না তা সেটাও পাপ। অতএব কোরআনের বিরুদ্ধে বলে যেমন জাহান্নামের কুকুর হচ্ছে, জাহান্নামে যাবে, শয়তান শয়তান হয়ে যাবে, ও যেমন একটা পাপী অন্যায় করছে, আমরা এই অন্যায়কে নীরবে ধৈর্য সবর করছি, এর জন্য আল্লাহ আমাদেরকেও শাস্তি দেবে। আপনি কি বলেন আমাদের কি করার আছে? করার নেই মানে আল্লাহ তোমাদেরকে এত বড় ক্ষমতা দিয়েছে, তোমরা চাইলে সরকার বাঁচে, তোমরা চাইলে সরকার পড়ে। তোমার কোরআনের বিপদে যখন বিরুদ্ধে কথা বলেছে, তোমাদের সাহায্যে সরকারের ভূমিকা কি? তোমাদের সরকারের ভূমিকা কি? কিন্তু না, সেই দিনের শেষে 500টা টাকা পাবে, আবার সব ভুলে যাবে। অতএব এই বিষয়ে বেশি কিছু বলে লাভ নাই, এতটুকু বলি কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন 1000 বছর ধরে চালিয়ে দিচ্ছে। এই কোরআন হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন এমন একটা কিতাব, এই কথাটা পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব, কোনো বই লিখতে পারেনি। পৃথিবীতে আর কোন পুস্তকের উপরে এই কথা লেখা নেই, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। প্রত্যেকে লেখে কি, যদি কোনো ভুল নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংস্কার করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে। একমাত্র কোরআন শরীফ একমাত্র কিতাব যেটা শুধু বই নয়, কালামুল্লাহ, মহান স্রষ্টা আল্লাহর কথা, সেই আল্লাহর বাণী কিতাবুল্লাহ। প্রথমে বলছে পড়বি মানবি, পরে আগে এই ঈমানটা লিয়ায়, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। 1500 বছর ধরে কোরআন শরীফ মক্কার মুশরিক জালিমরা যখন বলেছিল এই কোরআন তো মানুষের রচনা, মানুষ লিখেছে, ওই সময় আল্লাহ পাক বলেছিলেন তোমাদের যদি সন্দেহ হয় কোরআনের উপরে, তাহলে পুরো কোরআনের না একটা কোরআন লিখে তোমরা তো দেখাতে পারবে না। আল্লাহ বললেন কোরআনের নাই একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। আজকে কোনো যদি মানবরূপী পশু বলে এই কোরআন মানুষ লিখেছে, মানুষের বাণী, মানুষের কথা, তাহলে তাকেও তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা দরকার। এই কোরআনের নাই পুরো কোরআন তো দূরের কথা, কোরআনের নাই একটা ছোট্ট সূরা লিখে দেখাও, কোরআনের নাই একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এই যুবকেরা 1500 বছর ধরে পুরো দুনিয়া জুড়ে কোরআনের মোকাবেলা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, ব্রিটেন থেকে শুরু করে কোটি কোটি ডলার টাকা খরচ করে এই কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা করছে। কেউ 27 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর এই কোরআনের রিসার্চ করতে 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 ওই রিসার্চকারীরা বলতে লেগেছে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের মধ্যে নয়, ওটা আমার মধ্যে ভুল পেয়েছি। এই ভুল হলো এটা, কোরআনকে না মেনে দূরে আছে। কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। এই তারাও দলে দলে ইমানের কলেমা পড়ে কোরআনকে গাইড বুক হিসাবে মেনে নিচ্ছে। আজকে কোরআনের মধ্যে কেউ যদি বলে যে একটা ভুল আছে, হিংসা ছড়ায়, তোদেরই তো সরকার, প্রধানমন্ত্রী তো তোদের, স্বরাষ্ট্রমন্ত্রী তো তোদের, কোরআনের আয়াতটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কর, আর তোরাই তো আমেরিকাকে আব্বাজান বলে মানিস। আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে, দরকার রাষ্ট্রসংঘকেও বল বলে কোরআনের ওই আয়াতটার বিরুদ্ধে মামলা করে এটাকে রুখতে দে। শুনছেন তো নাকি? কিন্তু এরা এই ডিবেটে যাবে না। কেন জানে? এই ডিবেটে গেলে একটাই প্রমাণ হবে, কোরআন যে সত্য সেটা রাষ্ট্রসংঘ বলতেও বাধ্য হবে, আমাদের সুপ্রিম কোর্টও বাধ্য হবে। তখন দেখা যাবে এই খবর দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাবে, লোক কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিবেটে যাবে না। গায়ের জোর আছে, মিডিয়ার সামনে ভক 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 করে পাগলের মতো বলে ফেললো। কিন্তু দুঃখের বিষয়
এই পাগলগুলো পাগলামি করার সাহস পাচ্ছে। আমি আবার বলছি, আমাদের দোষে, এর জন্য দোষী আমরা। আজকে যে কোরআন অপমান হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দোষী মুসলিম উম্মাহ আমরা। আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারি করে পা চেটে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ এই জমিন আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে। এই জমিনের উপরে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রেপ, নেশা, ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য, শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। আমরা সে কাজ করিনি। কোরআন তার গাওয়া দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদের দিয়েছে, আমরা করিনি। এইজন্য আজকে এত সমস্যা। যতদিন এই দুনিয়া চলে, সাহাবা হুজুরদের থেকে নিয়ে, ইমাম মুস্তাহিদ ফুকাহা থেকে নিয়ে, এই জমিনের উপরে মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিব দুঃখীদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে এ নওজওয়ানেরা আমরা লড়াই করেছি। ততদিন এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা করে রেখেছিল, এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শানওয়ালা করে রেখেছিল, এই জমিনের উপরে আল্লাহ প্রতিনিধিত্ব আমাদেরকে দিয়েছিল। কিন্তু যেদিন থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেইনসাফি করছি, আমরাই জালিমের দলে মিশে গেছি, আমরাই শারাফির দলে মিশে গেছি, আমরা চরিত্রহীনদের সঙ্গে দল করছি, সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ বিরোধী নারীদের শোষণকারীদের আল্লাহ আমাদেরকে তাদের পায়ে জুতো বানিয়ে দিয়েছে। দেখো আমাদের অবস্থা কোথায় এখন। কি ওয়াজ শুনছেন তোমাদের? ঘুমিয়ে পড়লেন না? তাহলে ভুলের মাসুল দেখুন আমাদের অবস্থা কি বলে। যাদের হয়ে চাটুকারিতা করছি তারাই আমাদের মসজিদের দুশমন, যাদের হয়ে বুথ দখল করেছি তারাই আমার অখাবের দুশমনদের সাথে হাত মিলিয়ে দিল। কি কথা মিলছে তো নাকি? যাদের হয়ে ভাই ভাই মারপিট করেছি, নিজের কওমের মেয়ের নামে, বেটির নামে, মায়ের নামে মিথ্যাচার ছড়িয়েছি, নিজের কওমের ভাইয়ের ঘর ভেঙেছি, নিজের কওমের ভাইয়ের দোকানকে নষ্ট করেছি, যে বেঈমান মুশরিকগুলোর জন্য আজকে দেখুন তারাই আমাদের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা জলসা করতে গেলে তারা বলে হবে না, আমরা আমার গ্রামে আমার পয়সায় কাজ করবো বলবে হবে না, আমি আমার জায়গায় মসজিদকে বড় করবো বলবে হবে না, আমি আমার পয়সায় মাদ্রাসা করবো বলবে হবে না, আমি আমার পয়সায় দিন করবো তাও বলবে হবে না। তোদের কমিটি কমিটির ছেলে কমিটি এই লোকটা উঠলো কি করে? বয়স্ক মানুষ, আমি কিছু বলবো এখানে এতগুলো ক্যামেরা হচ্ছে, ওরা দেখে তো হুজুরের ছেলে অপমান। আরে আল্লাহ রসুলের কথার বীজখানে কারো কথা চলে না? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ও সাদা মাটা লোক নাই, বেচারি বোঝে না। তোমাদের তো কমিটির মানুষ তো খেয়াল রাখা দরকার। ও ঘন ঘন আসা হয়ে গেছে না? ঠিক আছে, সামনে বছর যেও, সামনে বছরে তোমার তো খেয়াল রাখা দরকার। এই তাতেগুলো সব ক্যামেরা রেডি বসে, এই তো তোকে কেটে ছাড়বে। এই দেখো তোমাদের পীর আওলাদের মনে কত অহংকার, কত মিজাজ দেখে। এটা অহংকার মিজাজের ব্যাপার নয়। আল্লাহ রসুলের কথার বীজখানে অন্য কেউ এলে বাপ মাইলেও তার কথা চলে না। কথা বুঝে আসছে না? তো সেই জ্ঞান বিবেক বুদ্ধি তোমাদের নেই। এইটা তো কমিটিকে খেয়াল রাখতে। কি কথা বলছিলাম ভুলে গেল, বলেন কি কথা বলছিলাম? এইরকম আওয়াজের পিছনে ডিস্টার্ব হলে না আমার খেয়াল থাকবে না আপনাদের খেয়াল থাকবে। আমার তো ধিক্কার লাগছে জলসা মাহফিল করা, কিন্তু ভালোবাসার মানুষগুলো এমন ভাবে টানাটানি করে দাওয়াত দিয়ে ফেলিয়ে, কিন্তু ধিক্কার লাগছে জলসা মাহফিল। সেই মহব্বত নেই, সেই আদব নেই, সেই ভক্তি নেই। আর ওই একতরফা বলা হচ্ছে, একতরফা শুনছে, কাজের কি হচ্ছে কিছু বুঝাই যাচ্ছে। আজকে এত বড় একটা কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এত বড় বড় মিথ্যাচার প্রকাশ্য বলে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। তাহলে মুসলমান, কাল তোমাকে আমাকে যখন কতল করবে মনে হয় শাস্তি হবে? তোমার আমার দাম কি কোরআনের থেকে বেশি?
তোমার আমার দাম কি ইসলামের থেকে বেশি? ইসলামের উপরে আঘাত দিয়ে, কোরআনের উপরে আঘাত দিয়ে যদি আসামিদের শাস্তি না হয়, তাহলে আপনারা যে সানাউল থেকে শুরু করে যতজনকে হত্যা করেছে এদের আসামিদের বিচারের আশা করে বা আবার নতুন করে যত মুসলমানকে মারবে বিচারের আশা করে কোনো লাভ আছে? আর এটাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমাকে আমাকে মার হবে, জালিমদেরকে মারাবে আল্লাহ। কেন তুমি আমি আল্লাহ ও রাসূল ছেড়ে যাদের প্রাধান্য বেশি দেব, সূরা বাকারাতে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই কোরআনকে নিয়ে যুগে যুগে হাজারো ষড়যন্ত্র হয়েছে। এই কোরআনকে ভুলবার করার জন্য পৃথিবীর জমিনে লক্ষ কোটি ডলার টাকা যুগে যুগে ধরে খরচ করে আসছে। কিন্তু মনে রাখবেন, এই কোরআনের কাছে সবাইকে মাথা নত করে দিতে হয়েছে। দুনিয়ার সব বিষয় যখন সবাই দরজা বন্ধ করে দেয়, নতুন নতুন মুসিবতের কোনো সমাধান খুঁজে পায় না, ওই জায়গায় কোরআন দুটো হাত তুলে বলতে লেগেছে আসো আসো, প্রতিটা সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আমি কোরআন, আমি দিতে পারি।